সবই কপাল, বুঝলে গো সুবলের মা, সবই আমার কপালের দোষ। আহা, অমন করে বলছো কেন? পিঠ আর কোমরের ব্যথা তো বয়স হলে সবারই হয়, কয়েকদিন পরেই দেখবে ঠিক হয়ে যাবে। সে কবে আবার ঠিক হব কে জানে। ডাক্তার তো বললেনই ওষুধ চলবে কিছুদিন, তারপর ব্যায়াম। ভারী কিছু আর তোলা যাবে না। এই বয়সে অত বড় ভাতের হাঁড়ি নামাতে গেলে তার জন্যই তো কোমরে এরকম টান লাগলো। তা ভাতের হাড়ি আমি নামাবো না তো কে নামাবে শুনি? ভাতের হোটেল চালিয়েই তো এতদিন সংসারটা চালালাম, নিজের হাতে সব রান্না করেছি এতদিন। এবারে একটা রান্নার লোক রাখো তো দেখি। এসব বাইরের লোক দিয়ে হয় না, আমার হাতে রান্নার গুণেই না আমার এই হোটেলের এত নাম ডাক। তা ছেলেটা যদি একটু চালাক চতুর হতো তাহলে আর চিন্তাই থাকতো না। আহা, আমার সুবল কি বোকা হাবা নাকি? সে কথা কি আমি বললাম নাকি? তবে বড্ড বেশি সরল। যা দিনকাল একটু সরল সাদাসিধে হলেই সবাই ঠকাতে চায়। ব্যবসা সামলানো অত সোজা কাজ নয়। তোমার ওই অবস্থার পর থেকে তো হোটেলটা ওই চালাচ্ছে, তবে রান্নাটা রঘুই করে। রঘু আমার বহুদিনের পুরনো কর্মচারী, সে আমাদের ঠকাবে না জানি। তবে ওর পক্ষে তো একা রান্না করা খাওয়ার দেওয়া সম্ভব নয়। না গো, সুবলও খুব খাটছে। রান্নার সব জোগাড় করে দেওয়ার থেকে খরিদ্দার সামলানো সবই তো করছে। তুমি চিন্তা করো না গো, দেখবে সব ঠিক হয়ে যাবে। রঘু কাকা, মাছের ঝোলটা হয়েছে তো, এবারে দিতে হবে। ভাত ডাল তরকারি দেওয়া হয়ে গিয়েছে। হ্যাঁ গো ছোট দাদা বাবু, এই নিয়ে যাও ভাতটা, নামিয়ে আমিও আসছি তোমাকে সাহায্য করতে। না গো কাকা, আমি ঠিকঠাক সব দিয়ে দেবো। তবে দেখো, যারা ডাল ভাত তরকারি পয়সা দেবে তাদের আবার মাছ দিও না, লোকসান হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, এই নিন আপনার